আমরা তৃতীয় অধ্যায়ের একটা ম্যাথ করব। তৃতীয় অধ্যায়ের প্রমাণ আমার আরেকটা ভিডিওতে দিব আমি। তো এই অধ্যায়ে একটা এই সেকশনে একটা ম্যাথ করবো, ম্যাথ করে জাস্ট বোঝাই দিব, কারণ এই মিডটার্মে এই ম্যাথটা থাকার সম্ভাবনা খুবই বেশি। এই ধরনের ম্যাথটা, এই ম্যাথটা না, এই ধরনের ম্যাথগুলো থাকার সম্ভাবনা খুবই বেশি। ঠিক আছে, তো আমাদের যে সাজেশন আছে সেই সাজেশন আমি দিয়ে দিচ্ছি কোনগুলো ম্যাথগুলো তোমাকে করতে হবে। ঠিক আছে, তো এখানে কি যে এই ধরনের ম্যাথ করার জন্য তোমাকে আগে দেখতে হবে, তুলতে হবে যে কি কি দেওয়া আছে। ঠিক আছে, এখানে কি কি দেওয়া আছে, যে দেওয়া আছে এখানে প্রশ্ন দেওয়া আছে 25 সেমি, কার্যকরী গভীরতা দেওয়া আছে 40 সেমি, এন দেওয়া আছে 10, আর এস স্টিলের ক্ষেত্রফল দেওয়া আছে 4টা রড, কত মিলি 16 মিলি। তাহলে রড হচ্ছে কিরকম হয়, রড হচ্ছে এরকম হয়। ঠিক আছে, রড হচ্ছে গোল হয়, গোল রড, বৃত্তাকার রড, গোল হচ্ছে বৃত্তাকার হয়। এই বৃত্তাকারের ক্ষেত্রফল কত, বৃত্তাকার হচ্ছে 5/4, কত মিলি, ডায়া দেওয়া আছে কত, ব্যাস দেওয়া আছে 16 মিলি। 16 মিলিকে সেমিতে নিয়ে আসতে হবে, তাহলে 1.16কে যদি 10 দিয়ে ভাগ করি বা ডাইরেক্ট যদি আমি 1 দিলে হবে 1.2 কি হচ্ছে 5/4 স্কয়ার। এটা হচ্ছে কত আসবে এখানে, এর জন্য আসছে হচ্ছে 8.04 সেমি স্কয়ার। ঠিক আছে, এই হচ্ছে দেওয়া আছে। এখানে বলছে নিরপেক্ষ অক্ষের অবস্থান নির্ণয় করো, অর্থাৎ এই একটা বিম, এই বিমের মাঝখানে বা এমন একটা জায়গা আছে, এখানে নিরপেক্ষ অক্ষ আছে, সেই নিরপেক্ষ অক্ষ টপ থেকে কত দূরে আছে, এই যে এক্স এর মান কত দূরে আছে, এইটাই মান আমাকে নির্ণয় করতে হবে। টপ থেকে এই নিউট্রাল এক্সিস এর দূরত্ব কতটুকু, এটাই আমার নির্ণয় করতে হবে। এটা নির্ণয় করার জন্য এখন বি গভীরতা, অনেক সময় এখানে আমার কি দেওয়া আছে, গভীরতা দেওয়া নেই, মোট গভীরতা দেওয়া আছে। যেমন কি উদাহরণ 2 নম্বরে, হ্যাঁ, এই উদাহরণ 2 নম্বরে এখানে দেখা যাচ্ছে কিনা দেখা বোঝা যাচ্ছে না। তো এই যে এখানে দেখো যে বিমের প্রস্থ ও গভীরতা 35 সেমি এবং 55 সেমি, ডাইরেক্ট গভীরতা বলছে, কোনো কার্যকরী কিচ্ছু বলেনি বা ডিও দেওয়া নেই। সেক্ষেত্রে কি করতে হবে, অবশ্যই তোমাকে বিয়ে করে নিতে হবে, কারণ আমরা জানি যে মোট গভীরতা হচ্ছে কার্যকরী গভীরতা প্লাস ক্লিয়ার কভার। তার মানে এখানে আমরা জানি কি মোট গভীরতা, আমরা জানি মোট গভীরতা হচ্ছে কার্যকরী গভীরতা হচ্ছে ছোট হাতের ডি প্লাস ক্লিয়ার কভার। ঠিক আছে, তাহলে ডি সমান কি, ক্লিয়ার কভার, ডি যদি 50 সেমি হয়, 55 সেমি হয়, আর তাহলে আর ডি ক্লিয়ার কভার যদি ধরো 5 সেমি, ঠিক আছে, যদি দেওয়া না থাকে তাহলে 5 সেমি ক্লিয়ার কভার ধরে নিতে পারবো। ঠিক আছে, 5 সেমি যদি হয় তাহলে ডি এর মান কত হবে, 55 থেকে 5 বাইরে যাবে, তাহলে হচ্ছে আমার কার্যকরী গভীরতা এখানে ডি সমান 55 মাইনাস 50 সেমি। এভাবে যদি কার্যকরী গভীরতা দেওয়া না থাকে, মোট গভীরতা দেওয়া থাকে, কার্যকরী গভীরতা এভাবে বের করতে হবে। ঠিক আছে, এখন বাকি সব সেম। এখন তুমি ম্যাথ করতে গেলে ম্যাথ করবো, সেটা কি আমরা জানি সূত্র, যে এই অক্ষে নির্ণয় সূত্র হচ্ছে আমরা জানি bx²/2, সূত্রগুলো মুখস্থ করে ফেলবা, NAS d - x। এখন এখানে সূত্র ফেলাবা, এটা কি bx², b হচ্ছে প্রস্থ হচ্ছে 25, x²/2 n এর মান হচ্ছে 10, s এর মান হচ্ছে 8.04, t এর মান হচ্ছে d এর মান হচ্ছে 40 মাইনাস x। এই ক্যালকুলেশনটা কিন্তু সুন্দর, কিন্তু ক্যালকুলেশন একটু ক্রিটিক্যালি 2-3 প্র্যাকটিস করতে হবে, এই নিয়মে যাইতে হবে, অন্য কোনো নিয়মে গেলে হবে না। এটাকে প্রথম কাজ হচ্ছে এটুকু, পরে প্রথম এরপরে লাইন হচ্ছে এটুকুর কাজ এবং এটার কাজ। ঠিক আছে, এই দুটো পরের লাইন। 25 কে অর্ধেক করলে 12.5, 12.5 x² ইকুয়াল টু, এটা গুণ করে দাও, গুণ করে দিলে কত হবে, 80.4 40 মাইনাস x। ঠিক আছে, এটা হচ্ছে। এরপরে কাজ হচ্ছে এটাকে 0 করা, মানে এটাকে এই পাশে 1 নিয়ে আসতে হবে। তাহলে 1 নিয়ে আসতে গেলে কি করতে হবে, x কে খালি করবো, x কে খালি করলে এটাকে ভাগ করতে হবে না, বারবার একটা ভাগ দিলে তো ভাগ কেটে গেলে x থাকে, তাহলে কি করবো, ভাগ দিলে কি হবে, বাম পাশে x² থেকে যাবে, আর এটাকে উপর পাশে ভাগ দেবো, উপর পাশে 12.5 ভাগ দেবো। ঠিক আছে, উপর পাশে 12.5 ভাগ দিয়ে কি হবে, এই পাশে থাকবে x², এই পাশে থাকবে কত, এই পাশে থাকবে হচ্ছে 6.432, 6.432
6.43 না, কত আসবে এখানে, সি 6.432 40 মাইনাস এক্স। এখন এটাকে গুণ করে দাও, তাহলে কি হবে এক্স স্কোয়ার, এটাকে গুণ করে দিলেও কত, এটা গুণ করলে হবে হচ্ছে 3216, এটা হচ্ছে কত হবে 257.28, 257.28 মাইনাস 6.432 এক্স। এটাকে এক্সটাকে বাম পাশে নিয়ে আসো, এক্স স্কোয়ার প্লাস 6.432 এক্স এটা হচ্ছে 257.28। এখন এই পাশে আমি একটা সূত্র নিয়ে আসবো, সেটা কি এ প্লাস বি হোল স্কয়ার সূত্র নিয়ে আসবো। সূত্র নিয়ে আসে গেলে একটা ফাঁকা দিয়ে লিখতে হবে, সেটা কি এখানে যা থাকবে যে সংখ্যা থাকবে তার অর্ধেক, এক্স প্লাস যেহেতু প্লাস হচ্ছে প্লাস 6 এর অর্ধেক কত হবে 6 এর 3.43 বা ধরো 42 2 32,16, ঠিক আছে। তাহলে এটাকে অর্ধেক, এটা অর্ধেকের স্কয়ার, তাহলে এটাকে স্কয়ার করলে কি হবে এক্স স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো এইটুকু গুণ করলে আমার এটুকু হয়, তার মানে এই অংশটুকু বেশি নিলাম না, এই অংশটুকু বেশি নিচ্ছি, তার মানে আমাকে ডান সাইডেও এই অংশ দ্বারা যোগ করতে হবে। 257.28 প্লাস 3.216 এর উপরে স্কয়ারটা যোগ দিতে হবে। এই যোগ দিলে এখানে কি হবে, এই পরের নেগেটিভ ক্যালকুলেশন করে একটা মান বের হবে, সেই মানটা লিখতে হবে। সেটা মানটা আসছে মনে করো যে 267.62, 267.62 আসছে, ঠিক আছে। এখন এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো, এখানে স্কয়ার আছে, স্কয়ার তুলে দিলে এটাকে রুট করতে হবে, তাহলে এই পাশে থাকবে কি x স্কয়ার 3.216, এটাকে রুট করে দিলে হবে কত, এটাকে রুট করে দিলে 267.62 ইকুয়াল টু রুট করে দিলে হচ্ছে 16.359 হবে, অতএব x হচ্ছে 16.359 মাইনাস 3.216 ইকুয়াল টু 13.143, সেম অ্যান্সার। মানে এই x এর মান হবে সেম, অর্থাৎ এই যে বিমের যে টপটা আছে টপ থেকে 13.143 নিচে নামলে আমি কি পাবো, এই ডিটোলিক্সিসের মান পাবো, ঠিক আছে। এখন এই যে x এর মান নির্ণয় করার পরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এখন বলা হচ্ছে যে চাপের মান, চাপের লেখা লব্ধি এবং টানা লেখা লব্ধির মান নির্ণয় করো। এখন দেখো উদাহরণ 11 নাম্বার, উদাহরণ 1 নাম্বার 3 নাম্বার ছিল একটা অংশ, এই অংশটুকু, ঠিক আছে। এই এক্স এর মান নির্ণয়, এখানে ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে বসেছে, তোমাকে ভেঙে করতে হবে, ঠিক আছে। এখন এখানে জাস্ট এক্স এর মান দেওয়া ছিল 3 নাম্বার, এখন তোমাকে এই ধরনের ম্যাট্রিক দেওয়া থাকবে, অর্থাৎ তোমাকে এই দুইটা চাপ পীড়ন আর টান পীড়ন এফসি এবং এফএস এর মান তোমাকে বের করতে হবে। এই অধ্যায়ের জন্য বা এই যে তৃতীয় অধ্যায়ের জন্য হচ্ছে এফসি হচ্ছে চাপ পীড়ন, অনুমোদিত চাপ পীড়ন না, এটা হচ্ছে চাপ পীড়নের এবং টান পীড়নের জাস্ট এফএস, এটার সাথে অন্য কোনো অধ্যায় মিলাবে না, জাস্ট এখানের জন্য এফসি দ্বারা চাপ পীড়ন আর এফটি দ্বারা এফএস দ্বারা চাপ পীড়ন বোঝায়। এই সূত্র দুটো মুখস্থ করতে হবে, সেটা কি যে চাপ পীড়ন এফসি সমান 2m/bx d - x/3। আমি পরবর্তী ভিডিওতে আমি এই প্রমাণ যখন করাবো তখন এই সূত্র দুটো কিভাবে আসছে আমি দেখাবো। তো আপাতত মুখস্থ করতে হবে, সেটা কি এফসি ইকুয়াল টু 2m/bx d - x/3। এম কি, এম হচ্ছে বেন্ডিং মোমেন্ট, হ্যাঁ বেন্ডিং মোমেন্ট, সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট দেওয়া আছে কেজি মিটার, এখানে মিটারকে আমাকে সেমিতে আনতে হবে, এই জন্য মিটার সেমিতে আনতে করতে হবে 100 দ্বারা গুণ করতে হবে। দেখো মোমেন্টকে এইখানে একটা মারাত্মক এটা স্টার চিহ্ন দিয়ে রাখতে পারো, এখানে আমার একটু ডেঞ্জারাস পয়েন্ট, কারণ এখানে কেজিতে সেমি না আসলে ডাইরেক্ট যদি কেজি বসাও তাহলে মান উত্তর মিলবে না, ঠিক আছে। সেমিতে আনতে হবে, কারণ আমরা জানি চাপ পীড়নে 1 কেজি পার সেমি স্কয়ার। বি হচ্ছে প্রস্থ, এক্স হচ্ছে যে এই যে এক্স এর মান কতটুকু গভীরতায় আছে, ডি হচ্ছে কার্যকর গভীরতা x/3, এটা সূত্র, তাহলে এখানে মান বের হয়ে যাবে। আর টান পীড়ন সূত্র হচ্ছে এফএস সূত্র হচ্ছে m/as b d - x/3। এস কি, এস স্টিলের ক্ষেত্রে এই যে রডগুলো আছে না,
এই যেখানে রিকোয়েস্ট করা হচ্ছে 5টা 19 মিলিমিটার রড বই আছে, এখান থেকে ডিস্টিলের ক্ষেত্রে পাবো এএস এর মান। এএস এর মানটা এখানে বসবে, আর এখানে গভীরতা কাজের গভীরতা x/3 ক্যালকুলেশন করলে এখানে মান পাবে। অর্থাৎ এই দুইটা সূত্র তোমাকে মুখস্থ, মানে এই দুইটা জিনিস একটা এই অধ্যায়ের জন্য ফুল ম্যাথ হিসেবে এই তিনটা জিনিস পাওয়া করলে এই অধ্যায় ফুল ম্যাথ পাওয়া যাবে। ঠিক আছে, এই হচ্ছে সেকশন। আশা করি তোমরা বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।